নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিল থেকে মারে আনা টাটকা জ্যান্ত একদম কুচিয়া মাছ। তো এখানে আমি একটা বড় সাইজের কুচিয়া মাছ নিয়েছি। এই যে দেখুন, একদম পুরোপুরি টাটকা। আর দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, একদম পুরো বড় হয়ে গেছে বুড়ো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। চলুন তাহলে যা যাক রান্নাঘরে। এবার মাছটাকে ভালো করে কেটে নেব। মাছটার উপরে কিন্তু অনেক পিছলা ভাব আছে, এই যে দেখুন কত। এবার একটু উনুনের মুছ লাগিয়ে নেব উপরে, এই যেভাবে। দেখুন একদম জ্যান্ত, কত ছটফট করছে। ভালো করে লাগিয়ে নিতে হবে একেবারে। এই যে দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার কেটে নেব। ওপরের যে পাতলা চামড়াটা আছে ওটাকে হালকা করে কেটে নেব। বেশি করে কাটলে কিন্তু হবে না, শুধুমাত্র চামড়াটাই কাটতে হবে, নাহলে আবার ছিলানো যাবে না। এই যে এভাবে করে শুধু খালি চামড়াটা। এই যে কেটে নিয়েছি, এবার চামড়াটাকে অল্প করে এভাবে করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে চামড়াটা। আবার একটু হাতে উনুনের মুছ নিয়ে নেব। এই যেভাবে করে চামড়াটাকে তুলে নেব। একটু করে মুছ নিয়ে নিয়ে এই যে দেখুন কত সুন্দর ছেড়ে আসছে। এই যে দেখুন পুরো চামড়াটাই ছিলে নিয়েছি, আর ছেলানো যাবে না। এই যে নাভির পাশে চলে এসেছি, এবার এখান থেকে কেটে নেব। এই যে লেজাটাকে কেটে নিয়েছি, এবার মাথাটাকেও কেটে নেব সেম ভাবে। এবার পিস পিস করে কেটে নেব।
এই যে কেটে নিয়েছি, এবার রেখে দেব। এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে এরকম পিস করে নেব, ছোটও না আবার বেশি বড়ও না। এবার রেখে দেব। সেমভাবে সবগুলোকে কেটে নেব। এই যে দেখুন কাটা হয়ে গেছে পুরোটাই। এবার রেখে দেব। সবগুলোকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। সেমভাবে গোটা কুচিয়া মাছটাকে কেটে নিয়েছি। এবার কল থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলোকে। লবণ, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে রান্নাটাকে করে নেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কালো জিরে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। অল্প জল দিয়ে দিব যাতে পুড়ে না যায় মশলাগুলো। নেড়ে চেড়ে মিক্স করে নেব।
মিক্স করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব বেটে রাখা শুকনো লঙ্কা আর জিরে। শেষে দিয়ে দিব মিট মশলা। আরও একটু ভালো করে কষে নেব। একদম পুরোপুরি ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা কুচি মাছটাকে দিয়ে দিব। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে ভালো করে কষে নেব। অল্প সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার অল্প জল দিয়ে দিব। নেড়ে নেব। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দিব জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। ঝোলটাকে ফুটিয়ে আরও একটু শুকিয়ে নেব। আরও একটু ফুটিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কুচি মাছের তেল ঝাল রেসিপি। দেখুন কত সুন্দর লাগছে। একদম গরম ভাত দিয়ে পুরোপুরি জমে যাবে। অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। তো এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কিভাবে কুচি মাছের তেল ঝাল রেসিপি তৈরি করলাম। ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন। সবাই খেতে পছন্দ করবে। আর যে খায় না সেও খাবে। দেখুন কত সুন্দর লাগছে। একদম রুটি বা পরোটা দিয়েও পুরোপুরি জমে যাবে। আর ভাত দিয়ে তো কোনো কথা হবে না। পুরোপুরি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।